হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাস কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজাদার স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনন্য। আলুর চপ, এটি আপনারা বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে, আবার রমজান মাসের ইফতারিতেও তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কেজি আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, একটি ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ চাট মশলা বা চটপটির মশলা দিয়ে দিলাম। চটপটির মশলাটাও অপশনাল, না দিলেও চলবে। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে আলুর মিশ্রণ দিয়ে ডিমটাকে ভালো করে মুড়ে দেব। ভালো করে সিদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে একটা ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইভাবে আলতো করে ডিমটাকে মুড়িয়ে নিতে হবে। হাতে তেল মাখানোর কারণ হলো আলুর মিশ্রণটা যাতে হাতের মধ্যে আঠালোভাবে লেগে না যায়, সেজন্য। এখন এইভাবে সবগুলো চপ তৈরি করে নেব। একটি ডিম স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব। আলুর চপগুলো ডিমের মধ্যে এমনভাবে চুবিয়ে নেব যাতে কোনো ফাঁক না থাকে। এবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব যাতে চারপাশে ভালোভাবে ব্রেড ক্রাম্পটা লেগে যায়। এইভাবে সবগুলো চপ ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়িয়ে নেব।
একটি প্যানে তেল গরম করে তার মধ্যে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো ডুবো তেলে ভাজা যাবে না। ডুবো তেলে ভাজলে চপগুলো ফুলে গিয়ে ফেটে যেতেও পারে। তাই এখানে যেভাবে চপগুলো ভাজছি সেভাবেই ভাজতে হবে। চুলার তাপটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এইভাবে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে চলে আসে। তাহলে ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।